শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমা বেগম নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার আব্দুল মালেক মাতবরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমা বেগম নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগরি গ্রামের শেখান্তর গাজীর মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর একমাত্র ছেলে নীরবকে নিয়ে রূপনগরে ভাড়া বাসায় থাকতেন তিনি। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার ছেলে শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ছেলে বিদ্যালয়ে গেলে নাজমা বাসায় একাই ছিলেন। দুপুরে স্কুল শেষে নীরব বাসায় ফিরে মাকে খাটের উপর গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের আলমারি ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমা বেগমকে হত্যার পর ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে নাজমা বেগম তার বন্ধক থাকা স্বর্ণালংকার দোকান থেকে ছাড়িয়ে আনেন। ধারণা করা হচ্ছে, এই স্বর্ণালংকার জন্যই তাকে হত্যা করা হয়েছে। আমার স্কুল ছুটি দিছে 12টা বাজে, থেকে স্যারের কাছে পর থেকে ইংলিশ স্যারের কাছে আইতে আইতে 1:15 ছুটি দিছে। আইতে আইতে বড় ভাইগুলো কথা কই আইতে আইতে বাইতে আছে, একটা দরজা খোলা, ধাক্কা দিয়েছি, আম্মুকে ডাক দিয়েছি, শুনে না মনে করছি ঘুমায় রয়েছে, যা দিই আম্মু করে পড়ে রয়েছে। পরে আমি ডাক দিই, ওনে না, পরে বাড়িওয়ালা ডাক দিয়ে বলে দিই আম্মু মরে আছে, আব্বা সব টান হয়ে রয়েছে। অবশ্যই হত্যা করছে, কানেরটা নাকেরটা হাতেরটা সব লেগে গেছে। ওনার আবার জিনিসগুলো পরার শখ। আমি অনেকবার রাগাইছি, নীরবের মা তুই জিনিস পরে তো ঘুরিস না, মানুষের নজর ভালো না। আমি চাই উপযুক্ত যেন শাস্তি পায়। মানে বাসায় বাসায় কাজ করে খাইতো, এত চেষ্টা, এত কষ্ট করে খাইছে মেয়েটা। হে মেয়েটার জিনিসগুলো টাকা পয়সার জন্য যদি মেয়েটা হত্যা পর্যন্ত হয়ে যায়, তো এরকম নৃশংস হত্যার উপযুক্ত বিচার চাই আমি। মালামাল হয়তো আশেপাশে যেরকম এই বাসাতে আরো পাশে প্রতিবেশীরা আছে, হয়তো আর কেউ জানে এতগুলি মাল, এতগুলি টাকা, একজন মহিলা মানুষ থাকে, একটা বাচ্চা থাকে, হয়তো আর এটা সহ্য করতে পারেন, অথবা এরা ভালো দিক নিতে পারেন যে আমি যদি 5-6 লাখ টাকার মাল নিতে পারি, আমি মোটামুটি অনেকদিন হয়তো চলতে পারবো না। আমরা এখনো কারো সন্দেহ করি না, হয়তো সেডি আসবে, সেডি আসার পরে হয়তো বোঝা যাবে পরবর্তী। ঘরের রুমের ভিতরে যাওয়ার পর দেখলাম যে খাটের উপরে গামছা পেঁচানো গলায় এবং দস্তাবেজের চিহ্ন আছে। তো যেহেতু দরজা ভাঙে নেই, দরজা কেউ হয়তো নক করছে, দরজা খুলছে, ভিতরে ঢুকে তার সাথে এই মতো হতে পারে আমরা ধারণা করতেছি। তো আমরা তদন্ত চলমান চলতেছে এবং সিআইডি ক্রাইম সিনও আসতেছে ঘটনাস্থলে। আমরা বিষয়টা হয়তো ক্লিয়ার হবে সিআইডি আসলে। একটা আলমারির খোলা আছে, আলমারির পাল্লা খোলা আছে, কাপড় চোর এলোমেলো। তো যেহেতু এখানে কেউ কিছু বলতে পারতেছে না, কি মালামাল খোয়া গেছে, হয়তো পরবর্তী জানতে পারবো।